নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। ত্রিপুরার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পঞ্চমী। বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করব একটা দারুণ রেসিপি, বাঁশকুড়োল দিয়ে মাংস দিয়ে তৈরি একটি খাবার। তো কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্টে জানিয়ে, যারা যারা খাওনি একবার ট্রাই করে দেখতে পারো। আর আসলে কি বলো বন্ধুরা, আমরা তো গ্রামে থাকি, তাই জন্য বাঁশকুড়া তো কিনতে হয় না। আর আমার ভাই দেখেছো ও কতগুলো বাঁশকুল কিন্তু নিয়ে এসেছে, ওটাকেই আমি এখন কেটে নিচ্ছি। আর যে কটা আর কি বাঁশকুল কাটছি তোমাদেরকে একটু প্রথম দেখিয়ে দিচ্ছি আর কি। ওই যে শক্ত জায়গাটা ফেলে কিন্তু গোল গোল করে কাটছি, আর ওই মাথার জায়গাটা নরম যেহেতু সে কারণে বড় করে কেটে নিচ্ছি। এখানে কিন্তু আমি অনেকগুলো বাঁশকুল কেটে নিচ্ছি, তোমরা তো দেখতেই পারলে। আর শুনো, এখানে ওই যে বাঁশকুলগুলো কেটে রেখেছি ওখানে কিন্তু এখন আমি ধুয়ে নিচ্ছি ভালোভাবে। আর ধুয়ে কিন্তু ওই গামলাতে আর কি তুলে নিচ্ছি। তো একে একে করে এমনভাবে আর কি বাঁশকুল কেটে নিয়েছি, এখন আবার ভালো ভালো করে ধুয়ে নিচ্ছি। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে বাঁশকুল ধোয়া। আর তোমাদেরকে বলবো এতগুলো বাঁশকুল কেন কাটা হচ্ছে বন্ধুরা। এর জন্য দেখো বাঁশকুল কাটা হচ্ছে, তোমাদেরকে প্লাস্টিকের মধ্যেই প্রথম দেখিয়ে দিলাম। এখন কিন্তু ওটাকে আমি ধোয়ার জন্য গামলার মধ্যে জলের মধ্যে ঢেলে দিচ্ছি। বন্ধুরা, এখন আমি মাংসটাকে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি আর তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, এতগুলো যখন মাংস হবে তো বাঁশকুড়োল বেশি লাগবে না, তাই না বলো বন্ধুরা? আর তোমরা আন্দাজ করো তো এখানে কতটুকু মাংস হবে, কমেন্টে জানিও। আর তার সাথে মাংসের সাথে শুধু মাংস আর বাঁশকুড়োল তো হলে হবে না, তার সাথে তো মশলার প্রয়োজন। সে কারণে দেখো আমার যেটা তো ভাই আর আমার ভাই ঠাম্মা সবাই মিলে কিন্তু এখানে মশলাপাতি রেডি করছে। যাই হোক বন্ধুরা, তারপর আমার ভাই দেখো ঝালমুড়ি বানিয়েছি, এত টেস্ট হয়েছে দেখতে আর খেতেও কিন্তু ভীষণ দারুণ হয়েছে। আর তোমাদের সাথে কথা বলতে গেলতে কিন্তু এখানে মাংসটা বসে গিয়েছে আর অলরেডি অর্ধেকখানি হয়ে গিয়েছে। আর এখানে ফুলকো ফুলকো রুটি তৈরি হচ্ছে, আমার মা রুটি তৈরি করছে। যাই হোক বন্ধুরা, এখানে আবার কিন্তু মুড়িটা হয়ে গিয়েছে আর খাওয়া হচ্ছে। আর এখানে মাংস তৈরি করা হয়ে গিয়েছে, এখন মাংসগুলো গামলার মধ্যে রাখা হচ্ছে যাতে ঠান্ডা হলে খেতে ভালো লাগে। তাই ঠান্ডা হলে তো খেতে হবে, এত গরমের মধ্যে গরম কি খাওয়া যায় বলো তো বন্ধুরা, সে কারণে। আর এখনই কিন্তু খাওয়া শুরু হয়ে গেছে। আর মাংসের কালারটা দেখো, কি বলবো, এত সুস্বাদু হয়েছে, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে। তোমরা কারা কারা খাওনি বাঁশকুড়োল দিয়ে মাংস অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখো। এখন আমরা খাচ্ছি, তোমাদের কাছে ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, টাটা।